নারায়ণগঞ্জ ও মাদারীপুরেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেই খবর জানাতে নারায়ণগঞ্জের বিবি রোড এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকর অভিজিৎ। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, নারায়ণগঞ্জ শহর, পার্শ্ববর্তী সিদ্ধিরগঞ্জ এলাকা এবং শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে বন্দর উপজেলার 9টি করে মোট 27টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত। এই সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডেই আমরা দেখেছি যে কোথাও ময়লা আবর্জনা ফেলার কোনো যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাস্তা দূষণ, পরিবেশ দূষণ করে রাখা হয়েছে এবং সেই ময়লা আবর্জনা থেকে প্রতিনিয়ত মশার উপদ্রব বাড়ছে এবং মশার বংশ বিস্তার হচ্ছে। এই থেকেই আসলে নারায়ণগঞ্জে মশা ব্যাপকভাবে বংশ বিস্তার করেছে এবং বর্তমানে এই বর্ষা মৌসুমে আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন খাল, বিল এবং জলাশয়গুলো ওতেও ময়লা আবর্জনা ভরে আছে, সেগুলো পরিষ্কার করারও কোনো উদ্যোগ নেই। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন যে তারা মশা নিধনে নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে নগরবাসী আসলে এই কার্যক্রমে তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে সিটি কর্পোরেশন যে নগরীর কোথাও ময়লা আবর্জনা ফেলার কোনো ডাস্টবিন রাখেনি। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যদি ডাস্টবিনের ব্যবস্থা করা হতো তাহলে এই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ হতো এবং মশার উপদ্রব বংশ বিস্তার নিয়ন্ত্রণ করা যেত। এক্ষেত্রে নারায়ণগঞ্জবাসী, নগরবাসী যেটা দাবি করছেন যে নারায়ণগঞ্জ শহর এবং পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নির্দিষ্ট ডাস্টবিন স্থাপনের দাবি করছেন, যাতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা না হয়, যে কারণে মশার বংশ বিস্তার যাতে হতে না পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সাম্প্রতিক সময় সারা দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। নারায়ণগঞ্জেও কিন্তু ইতিপূর্বে বিগত বছরগুলোতে আমরা এর ব্যতিক্রম দেখিনি। আমরা দেখেছি ডেঙ্গুতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। তবে এবছর এখন পর্যন্ত ডেঙ্গু সেরকম রূপ ধারণ না করলেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এই মশার কারণে ডেঙ্গু আক্রান্তে রয়েছে এবং মশাবাহিত রোগের আতঙ্কে রয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জে মশার বংশ বিস্তারের সবশেষ পরিস্থিতি। এখন আমরা মাদারীপুরে যাব, সেখানে রয়েছেন রিপোর্টার অভিজিৎ। মাদারীপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে এবং তারা পরীক্ষা, যাদের মধ্যে এই উপসর্গ রয়েছে তারা পরীক্ষা করাচ্ছেন এবং পরবর্তীতে এই ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। আমরা কথা বলছিলাম মাদারীপুরের সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে মাদারীপুরের বিভিন্ন এলাকায় থেকে যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রোগীরা এবং পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন। আমরা পরিসংখ্যান যতটা পেয়েছি তার মধ্যে রাজৈর উপজেলায় শতকরা 48 থেকে 49 জন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা জেলার যে রয়েছে তার মধ্যে প্রায় 50% রয়েছে রাজৈর উপজেলায়। সিভিল সার্জন যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই রাজৈর উপজেলা হচ্ছে 3টি জেলার সীমানাবর্তী এলাকা। এই এলাকায় এডিসের যে লার্ভা এবং এডিস মশার যে উপদ্রব সেটি বেশি দেখা যায়, যার কারণে কিন্তু এখানে কিন্তু এই যে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। সিভিল সার্জন জানিয়েছেন যে ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপাদান হচ্ছে মানুষকে সচেতন হতে হবে, যাতে এডিস মশা লার্ভা না হয় এবং পরবর্তীতে যেন এই বংশ বিস্তার না করতে পারে, সেটিতে মানুষকে সচেতন হতে হবে। এজন্য জনপ্রতিনিধি এবং সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে সেক্ষেত্রে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই এডিস মশা থেকে রোধ পাওয়া সম্ভব। বিশেষ করে বাসাবাড়ির আঙিনায় বৃষ্টিতে যে পানি জমা থাকে সেটি যেন না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং যদি কোনো রোগীর বা কোনো ব্যক্তির যদি উপসর্গ দেখা যায় ডেঙ্গুর, তাহলে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আসতে বলা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর পর্যাপ্ত যে সেটি
পর্যাপ্ত যে ওষুধ রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর যদি ডেঙ্গু ধরা পড়ে সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যেহেতু এটি বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু প্রতি বছরই কিন্তু ডেঙ্গু প্রকোপ বাড়ে, সেই হিসেবে কিন্তু এবছরও কিন্তু ডেঙ্গু দেখা দিচ্ছে। তাহলে আগামীতে যদি মানুষ সচেতন হয় তাহলে কিন্তু এটি প্রতিরোধ করা অবশ্যই সম্ভব বলে স্বাস্থ্য বিভাগ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে প্রতিনিয়ত যে ডেঙ্গু বাড়ছে তার সবশেষ। নারায়ণগঞ্জ এবং মাদারীপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবরাখবর।